আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া চুপ, নাউযু বাইরে বিল্লাহি শুনেন, মিন বাইরের বক্তা শুরুরি মিষ্টি কুমড়ার ওয়াজ করে। আনফুসিনা ওয়া সাইয়্যাতিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ও হুজুরের তাফসীর তাফসীর বুঝতে হবে, হুজুর একটু চুপ করেন। তাফসীর বুঝতে হবে যে হুজুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিসমিল্লাহর তাফসীর করব সম্ভবত হুজুরে, তো এইজন্য সাদাকাল্লাহ কইলেছে। আচ্ছা যাক, হুজুরে কি আলোচনা করে আজকে আমরা কইতাছে? জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি। এই জান্নাতের বাগানে সকল লোক কিন্তু বসতে পারে না। যারা এই জান্নাতের লোক বসতে পারে তাদেরকে আল্লাহ নিজ হাতে কুদরতি হাতে বাছাই বাছাই করে এই জান্নাতের মধ্যে বসায়। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছে, এই জান্নাতের মধ্যে বসতে কিন্তু সবার ভাগ্য হয় না। ঠিক। যেমন একটা মুরগির বাচ্চা কিন্তু সব সময় লক্ষ্য রাখে মুরগিটা তার বাচ্চাকে সংরক্ষণ করার জন্য, কিন্তু পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তেমন আমাদেরকে সংরক্ষণ করার জন্য খুব চেষ্টা করে, কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করার জন্য একটা দল আমাকে রাখে, শয়তান আমাদের পিছনে পিছনে দৌড়ায়। এ কারণে আমরা ভালো কাজে আকৃষ্ট হতে পারি না, খারাপ কাজে লিপ্ত থাকি। কি কইতাছে? আমার মনে কমন সেন্স নাই। মুরগির বাচ্চারে মুরগি কি করে সংরক্ষণ করার জন্য চেষ্টা করে, এরপরও পারে না। আল্লাহ পাকও আমাদেরকে সংরক্ষণ করার চেষ্টা করে, তাহলে পারে না। নাউজুবিল্লাহ, এটা নাকি? তো কি বুঝাইতেছে, কি কইতেছে কথায় বুঝতেছে কেন? আমাদেরকে আল্লাহ পাক চাই সংরক্ষণ করার লাগি, তাহলে সংরক্ষণ করতে পারে না। কই লোকে কি উদাহরণ দিছে? আল্লাহ পাকের মানসা হচ্ছে আমরা সঠিক পথে চলি, হেদায়েতের পথে চলি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তো এখন কি কয়? রাব্বুল আলামিন এজন্য এই খারাপ কাজের দিক থেকে মাহরুম করে ভালো কাজের দিক থেকে অগ্রসর করুক। সকলে বলে আমিন। আমিন। আর মুসা নবীর জামানায় যখন মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যায়, পরে তখন একদল হাঁস মুসা নবীকে জিজ্ঞাসা করে, হে মুসা নবী, আল্লাহর পয়গম্বর, তুমি কই যাও? কই যাও? তখন মুসা নবী বলে, আমি আল্লাহর সাথে কথা বলতে যাই। আহ তখন হাঁসগুলো বলে, হাস হাস কও কও। কথা বলতে যাও ভালো কথা, একটা কথা শুনিও তো আমাদের আল্লাহর কাছে, কিরা? বৃষ্টি কখন হবে? এই খরা অনর্গল বৃষ্টি কখন হবে, এটা আল্লাহর কাছে একটু শুনিয়ে আসো। তখন মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে বলতে তখন বলছে, ওগো আল্লাহ নবী। তখন আল্লাহ নবী বলছে, মুসা নবী যখন আল্লাহকে বলছে, আল্লাহ তোমার এক পাল হাঁস তোমাকে প্রশ্ন করছে কখন বৃষ্টি হবে। তখন আল্লাহ বলছে, আজ থেকে 40 বছর পরে বৃষ্টি হবে। তখন আল্লাহ নবী যখন আসতেছে, তখন হাঁসগুলো আবার দেখা মুসা নবীর সাথে। তখন বলছে, নবী গো, কি সংবাদ নিয়ে আসলেন? তখন উনি বলল, আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা দিছে আজ থেকে 40 বছর পরে বৃষ্টি হবে। তখন হাতগুলো চিৎকার দিয়েছে সুবহানাল্লাহ। কেন বললো সুবহানাল্লাহ? তখন মুসা নবী বললেন, সুবহানাল্লাহ বললা কেন? তোমার তো বেজার হওয়ার কথা ছিল, আজ থেকে 40। আচ্ছা ভাই, মানে ওয়াজের মাঠে কিন্তু কথা কইতাছে, কিন্তু ওই ফাউল। তো ওয়াজের মধ্যে বসায় দিছে, যদিও সামনে মানুষ নাই, আবার এটা ভিডিও করে ভাইরাল করে সাইরাও দিছে। তো এমন করতেছে কারণ বাংলাদেশ থেকে ওয়াজের যেই একটা সুন্দর একটা পদ্ধতি, শীতকাল আসলে শীতকালীন সময়ে আমাদের গ্রামগঞ্জ সহ সারা বাংলাদেশের মানুষ, ধর্মপ্রাণ মুসলমানগণ ওয়াজের ময়দানে আসেন, তারা নসিহতমূলক কথা শুনেন। কিন্তু এখন বর্তমানে ওয়াজের জগৎটা যে কি হয়েছে, এটা তো একদম আমরা দেখতেই পাচ্ছি। ওয়াজের নূর, ওয়াজের যে উদ্দেশ্য লক্ষ্য, সবকিছুই যেন একদম উল্টাপাল্টা হয়ে গেছে। মানুষ যার কারণে হেদায়েত হয় না, ইখলাসের সহিত কথা বলনেওয়ালাও পাওয়া যায় না। তো এই হচ্ছে আমাদের অবস্থা আর কি। এখন এগুলো থেকে দূর রাখার জন্য ওয়াজের কমিটির লোকদেরকে অবশ্যই সচেতন ভূমিকা রাখতে হবে, আর না হয় এটা একটা হাস্যরসের বস্তুতে পরিণত হয়ে যাচ্ছে এখন দিন দিন।